হ্যালো টাইটান্স। যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করা আর যে কোনো পরিবেশে অ্যাডাপ্ট করা এটা মানুষের সবচেয়ে বড় ক্ষমতা। কিন্তু এতটা অ্যাডজাস্টেবল হওয়ার পরেও কিছু এমন মানুষ আছে যাদের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। আমি কথা বলছি সেই সব বাচ্চাদের সম্পর্কে যাদেরকে সমাজ অবহেলা করেছে শুধুমাত্র এই জন্যে কারণ ওরা নর্মাল লোকেদের মতো কথা বলতে পারে না, কোনো জিনিসকে বুঝতে পারে না, নিজেকে এক্সপ্রেস করতে পারে না। আমি বলছি নিউরো ডেভেলপমেন্ট কন্ডিশন দ্বারা প্রভাবিত বাচ্চাদেরকে নিয়ে। আমি এই বাচ্চাদের খুব যত্ন করি, ওদেরকে ট্রেন্ড করি, কারণ এটা আমার শুধু কাজ নয়, এটা হলো আমার জীবন। সবাই বলে এই বাচ্চারা আলাদা, আমি বলি এই বাচ্চারা অমূল্য। টাইটান্স, আমি ওদের জন্য একটা বাড়ি বানিয়েছি যেখানে কেউ ওদের জাজ করে না। ওখানে ওরা খুব নিরাপদ ফিল করে, কেউ ওদের দিকে তাকায় না, কেউ ওদেরকে নিয়ে কোনো ইয়ার্কিও করে না। আর আমি ওখানে ওদের ছোট ছোট জিনিস বানাতে শেখাই, যেমন চকলেটস, ম্যাগনেটস আর হ্যান্ড ব্যাগস পেইন্ট করা, কাগজের ব্যাগস বানানো, হ্যান্ড ওয়াশ বানানো। আর ওদের ভীষণ ভালো লাগে এসব জিনিস বানাতে। এই যে বাচ্চারা যে এত জিনিস বানায়, এই জিনিসগুলোকে আপনাদের কাছে নিয়ে আসার আমার প্রচেষ্টার নাম হলো SRS কর্মা ক্রাফট। SRS কর্মা ক্রাফটস এই বাচ্চাদের আগ্রহ অনুযায়ী আর ওদের যোগ্যতা অনুযায়ী ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আর তারপর ওদের বানানো যে জিনিসগুলো আছে সেগুলোকে বিক্রি করে ওদের উপার্জনের ব্যবস্থা করা হয়। আমাদের দেশে এরকম অনেক ট্রেনিং সেন্টার আছে, স্কুল আছে, কিন্তু ওদের জন্য উপার্জনের কোনো সুযোগ নেই। তাই আমি চাই SRS কর্মা ক্রাফট এর মাধ্যমে আমি গিয়ে স্টাডি সেন্টারে আর ট্রেনিং সেন্টারগুলোতে এমন কিছু ক্রিয়েট করি যেটা ওইসব বাচ্চাদের দক্ষতা বাড়ায় আর ওদের কাজের সুযোগও হয়। তাই এখানে টাইটান্স, আমি আপনাদের গাইডেন্স চাই, আপনাদের সাপোর্ট চাই। আপনারা কি আমার এই ভিশনটাকে সাপোর্ট করবেন? আমাদের টাইটান্স আপনার সঙ্গে ডিসকাশন শুরু করুক বা আপনার বিজনেস মডেলটা বুঝুক, তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, এই আইডিয়াটার এই মিশন শুরু হলো কোথা থেকে? আমি আমার গ্র্যাজুয়েশন সাইকোলজিতে করেছি। সেই সময় আমাদেরকে স্কুল ভিজিটের জন্য নিয়ে যাওয়া হতো, স্পেশাল স্কুল ভিজিটের জন্য। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি গ্র্যাজুয়েশনের পর এই ইনস্টিটিউটে এসে ট্রেনিং নেব আর এই বাচ্চাদের সাথে আমি আমার কাজ শুরু করার চেষ্টা করব। কিছু তো এই বাচ্চাগুলোর সাথে আমার সম্পর্ক আছে, যার জন্য আমার মনে হয়েছে যদি কখনো আমার বাচ্চা না হয় আমি এই বাচ্চাদেরই অ্যাডপ্ট করব। আমি বলেছি আর ভগবান আমার কথা শুনেছেন। ভেবেছিলাম যে অ্যাডপ্ট করব, কিন্তু আমার নিজের বাচ্চাই দিয়েছেন। আমি কনসিভ করেছি, ভগবান আমাকে এমন সন্তান দিয়েছেন যে কিনা অটিস্টিক। যখন আমার মেয়ের অটিস্টিক বাচ্চা হলো তখন আমি ভাবলাম এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে। এভাবেই SRS কর্মা ক্রাফট আমরা শুরু করেছি। এটা এমন একটা কোম্পানি যেখানে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। সবার বেকিং এ ইন্টারেস্ট হয় না, যেখানে আমরা চকলেট বানাই, কুকিজ বানাই, কেক বানাই। কারো ডান্সে ইন্টারেস্ট থাকে, কারো কারো কম্পিউটার ইন্টারেস্ট থাকে। তো আমরা ওদের যোগ্যতা অনুযায়ী ওদেরকে ট্রেনিং দিয়ে থাকি। প্রথমবার কেউ আমার কষ্ট বুঝেছে, এরকম মনে হয়েছে আমার কাঁধের ওপর যে দায়িত্ব ছিল সেটা কেউ শেয়ার করেছে। কর্মা ক্রাফট আমাদের শেখায় কারোর পরিচয় তাদের অসুবিধা নয়, তাদের ক্ষমতা হয়। এই গল্পটা আশার, সমবেদনা আর অবসর, যে অ্যাবিলিটি ডিসঅ্যাবিলিটির থেকে ওপরে। এটাই হলো SRS কর্মা ক্রাফট।